হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। বলো সব কেমন আছো? সকল ইউটিউবারের কাছে এবং যিনি ইউটিউবারের মেন প্রতিষ্ঠানদাতা তার কাছে একান্ত অনুরোধ, আমি একটা ভিডিও ছাড়বো বলেছিলাম, তো আমি ছাড়তে পারিনি। আফসোস, আমি একটু পারিবারিক সমস্যায় ছিলাম বলে ছাড়তে পারলাম না। তো আজ বৈকাল 5টায় ভিডিওটা ছাড়বো ইনশাল্লাহ। আজিজ আমি তোমাদের কাছে কিছু নতুন নতুন আপডেট দেবো। আপডেটটা দেখার জন্য সকলকে সাবস্ক্রাইব এবং একে অপরকে শেয়ার এবং লাইক করবে। আগামীতে যেন আমি আগে বাড়তে পারি এবং আমি তোমাদের কাছে যেন সত্যটা তুলতে পারি এবং প্রতিটা ধর্মস্থানগুলোকে যেন আমি তুলতে পারি। আমাকে তোলার জন্য প্রত্যেকে উৎসাহ দাও এবং সহযোগিতা করো। তোমরা যদি না সাবস্ক্রাইব করো, আমি কী করে তুলে ধরবো? তোমরা আমাকে আগে বাড়াও, আমি প্রত্যেকটা ধর্মস্থান তুলে ধরবো। তো গাইস, আজকে আমি যে ভিডিওটা নিয়ে আসবো, তামাম ধর্মের মানুষের ভিডিওগুলো, তামাম ধর্মস্থানের জায়গাগুলোকে আমি তুলে তুলে তোমাদের সামনে ধরবো। এবং প্রত্যেকটা মানুষের কাছে আমার অনুরোধ যে ডিভাইডটাকে আমরা সবাই মিলে ডিভাইড থেকে দূরে থাকি। হিন্দু মুসলিম সবাই একত্রিত হবার আল্লাহ তৌফিক দান করুক। যদি কোনো ডাক্তার ঘোষণা করে দেয়, পিজি কিংবা মেডিকেল কিংবা যে কোনো ডাক্তার যদি ঘোষণা করে দেয় যে ব্লাড লাগবে, তখন কিন্তু আমাদের একটাই মাথার যন্ত্রণা আসবে যে না হিন্দু দেখবে, না খ্রিস্টান দেখবে, না মুসলমান দেখবে, না বৌদ্ধ দেখবে, না ইসাই দেখবে, না পাঞ্জাবি দেখবে। শুধুমাত্র একটাই জিনিসই দেখবে, রক্তটা কি না গ্রুপটা দেখবে, এ বি ও, এই পজিটিভটা খালি রক্তের খুঁজবে। অর্থাৎ যখন ডাক্তার ঘোষণা করে দেয় যে রক্ত লাগবে, তখন কিন্তু কার হিন্দু মুসলমান দেখা যায় না, কার রক্ত কার শরীর ঢোকে। সকল ভারতবাসীর কাছে এবং আমার পশ্চিমবাংলার কাছে আমি অনুরোধ করব, ধর্ম বিষয় নিয়ে আমরা সবাই ধর্মটার বিষয় নিয়ে, ধর্ম যে যার কাছে থাক, মানবতার খাতিরে স্বামী বিবেকানন্দর আদর্শটা আমাদের প্রত্যেকের ভেদে আনা একান্ত অনুরোধ। এবং আমি লাস্ট ভাষা বলে যাই, তোমাদের কাছে অনুরোধ করছি যে আমার এই ভিডিওটা শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো এবং আগে বাড়াও। আমি আজকে দুটো বিষয়ের উপরে দুটো ভিডিও ছাড়বো তোমাদের কাছে। একটা ছাড়বো সন্ধ্যা 7টায়, একটা ছাড়বো আগামীকাল সকাল 9টায়। আসসালামু আলাইকুম।